হরে কৃষ্ণা। কার্তিক মাসের শেষ একাদশী হচ্ছে উত্থান একাদশী। এই একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শয়নে যান এবং তার ঠিক 2 মাস পরে অর্থাৎ পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফেরেন এবং কার্তিক মাসের এই শেষ একাদশী অর্থাৎ উত্থান একাদশীতে ভগবান ওঠেন ভগবানের ক্ষীর সমুদ্রের অনন্ত শয্যা থেকে। এই উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত চলবে ভীষ্ম পঞ্চক ব্রত। বলা হয় যারা চতুর্মাস্য ব্রত পালন করতে পারেন না তারা অবশ্যই যেন দামোদর ব্রত অর্থাৎ কার্তিক ব্রত পালন করেন, এবং যারা কার্তিক ব্রত পালন করতে পারেন না তারা অবশ্যই এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন। ভীষ্ম পঞ্চক ব্রত কীভাবে পালন করবেন, কখন পালন করবেন, এই সমস্ত কিছু জানাবো অন্য ভিডিওতে। আজকে বলবো উত্থান একাদশী সম্পর্কে। এই একাদশী যারা পালন করে তাদের অশ্বমেধ যজ্ঞ এবং রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী চিন্তন করা মাত্র পূর্বপুরুষেরা স্বর্গে বাস করেন। এই একাদশী আপনারা 4 রকমভাবে পালন করতে পারেন। প্রথমটা হচ্ছে নির্জলা, দ্বিতীয় হচ্ছে সজলা, তৃতীয় হচ্ছে সফলা এবং চতুর্থ হচ্ছে অনুকল্প প্রসাদ পেয়ে। অনুকল্প প্রসাদে কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না সেগুলো বলছি এবার। যা খাওয়া যাবে: ফল, কলা, পেঁপে, আপেল এবং অন্যান্য মৌসুমি ফল, সবজি, পেঁয়াজ ও রসুন ছাড়া অন্যান্য সেদ্ধ বা ভাপে সেদ্ধ সবজি, দুধ ও দুগ্ধজাত পণ্য, সাবুদানা, খিচুড়ি, ক্ষীর, লস্যি বা বাটার মিল্ক, অন্যান্য রাজগিরা, পরোটা। যা খাওয়া যাবে না: পঞ্চশস্য, ধান জাতীয় খাবার, ভাত, মুড়ি, চিড়া, সুজি, চালের পিঠা, খই, পায়েস ইত্যাদি, গম জাতীয় খাবার, আটা, ময়দা, সুজি, রুটি এবং যে কোনো বেকারির বিস্কুট বা রুটি, অন্যান্য মটরশুঁটি এবং অন্যান্য উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার। এই একাদশী পালন কখন করবেন না, পরের দিন সকালে 5টা 51 থেকে 9টা 36-এর মধ্যে অবশ্যই সকালে প্রাতঃ স্নান করে ভগবানের প্রসাদ গ্রহণ করে পালন করবেন। হরে কৃষ্ণা।